So hey, hello and what's up guys? কি অবস্থা সবার? আমি নাজমুল হাসান আবারও চলে আসলাম একটা নতুন ইউনিক ভিডিও নিয়ে। গাইস একটা ইউনিক চ্যালেঞ্জ গাইস, আজকে আমাদের একটা র্যান্ডম সাবস্ক্রাইবার নিয়ে এসেছি যেটা তার ইউআইডি আমাদের কমেন্ট করেছিল, এবং গাইস তারই সাথে আমরা একটা বড় র্যাঙ্ক বিআর র্যাঙ্ক খেলে ফেললাম। এবং বিআর র্যাঙ্কে আমরা একটা চ্যালেঞ্জ রাখছি, যদি ও আমার থেকে বেশি কিল করতে পারে তাহলে তাকে একটা মান্থলি দেওয়া হবে, আর যদি আমাদের থেকে কিল কম করে বা করতে না পারে তাহলে গাইস সে পাবে একটা উইকলি। তো গাইস দেখা যাক সে কি উইকলি পায় নাকি মান্থলি পায়। আর হ্যাঁ গাইস, আমাদের থেকে বেশি করতে হবে, এবং যদি আমাদের সমান সমান করে তাহলে মানে উইকলি দেওয়া হবে, কোনো সমস্যা নেই গাইস। আর তোমরাও যদি যারা আমাদের সাথে খেলতে চাও তাহলে অবশ্যই একেবারে তা তোমাদের ইউআইডিটা কমেন্ট করে দাও প্রথমে, এবং কি সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করে দিবে। সো গাইস তাহলেই আমরা তোমাদের সঙ্গে খেলতে পারবো, এবং পুরো ম্যাচটা খেলার সাথে সাথে তোমরা জিতে ফেলবে উইকলি কিংবা মান্থলি গাইস। তোমরাও পেয়ে যাবে মান্থলি জেতার সুযোগ, এবং গাইস অবশ্যই তোমাদের ইউআইডিটা কমেন্টে থাকতে হবে। তো অ্যাপ গাইস, এবং তোমাদের নাম্বারটাও দিয়ে দিও। এবং গাইস আমরা এখানে এক ক্লক টাওয়ারে নেমে গেছি দেখতে দেখতে, আর আমার সাথে নেমেছে রোহান ভাই, যেটা আমাদেরকে সাবস্ক্রাইব করেছে। তো আমাদের দেখা যাক গাইস সে কি বেশি কিল করতে পারে নাকি আমি কিল করতে পারি। তো এইখানে তো ভালোই খেলা হচ্ছে গাইস, কিন্তু এখানে কোনো এনিমি নামতেছে না গাইস। তো আমরা একটু পাবলিক রয়েছে, তো তার জন্য আমরা ফ্যাক্টরিতে চলে যাব। বেজি কথা না বলে চান্দু উইটো গাইস, উই দেখা যায় ওখানে উইটো এনিমের মতো কিছু, তাহলে আমরা এখানে নেমে গেলাম এবং তারপর একটু সোজা যাই, যে তারপরে এখানে একটু খাবার নেবো। উইটো গাছ দেখা যাচ্ছে, এখান থেকে যদি মারা যায় ওরে চান্দুরে কড গান অন ফায়ার, কড গানের বাইরে একটা ডাউন। ওকে গাইস আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু আমাদের রোহানের একটা কিল হয় নাই। সো গাইস দেখা যাক আমরা কি তার থেকে বেশি কিল করতে পারি কি। হ্যাঁ ওকে গাইস লেটস গো। এবং চলো ওই তুই সোজা একটা এনিমিকে দিতেছে গাইস আমাদের পিছনে, আমাদের এবং কি সামনে একটা এনিমি আছে। তো আমরা কট গান দিয়ে সামনে এনিমিটাকে আমরা মারার চেষ্টা করবো। আরে ভাই আরেকটু হলে যেতাম চান্দু, দেখতেই পাচ্ছ গাইস, আরেকটু হলে যেতাম চান্দের দেশে গাইস। যাই হোক আমরা নক করছি, তো আমার তো ভাই আরেকটা আরে দূর ভাই নক করে দিয়েছে ভাই দিকে। ওরে ভাই রে ভাই দেখছো ভাই রোহানে কিন্তু ভালো খেলে গাইস। তোমরাও যারা খেলতে চাও সেই কমেন্ট দিয়ে দাও গাইস। ওকে গাইস তো এখানে আমরা হয়ে গেছি, এখন উড়েছেন দুইখান থেকে এনিমি মারতেছে, তার মানে আমাদের ডাইনা এনিমি ওইটা দেখা যাচ্ছে বক্সের পেছনে। এখান থেকে একটা ডুয়াল মেরে দিই যাতে সুরক্ষের খাতিরে। তো গাছ একটা মেডিকেট খাওয়া হয়ে গেছে, তো ওইখানে উইটো চান্দু এখান থেকে একটা গ্লোয়াল, তারপর এখান দিয়ে গিয়ে একটা ডট এই লাগলো না, আর একটা সব মাত্র দূর ভাই আমাদের কিল চুরি করে ফেললো রে রোহান। কোনো সমস্যা নেই গাইস, যাই হোক তা সেও দুইটা কিল করছে, আমরাও দুইটা কিল করছি। তো ওইখানে আরো একটা এনিমি এসেছে, রোহান ফাইট করতেছে, আর অলরেডি দেখা যাক রোহান তাকে মারতে পারবে। ওরে ভাই রোহান তাকে মেরে দিছে গাইস। আরে ভাই রে ও মনে হচ্ছে ভাই রে ভাই 3 কিল করে ফেলছে রোহান। তো দেখা যাক গাইস আমরা কি তার থেকে এগিয়ে যেতে পারবো কি পারবো না। তো এর সাথে আমরা একটু লুটপাট করে নেই। ইয়াপ গাইস আমরা পুরো ফ্যাক্টরির মধ্যে পুরোই ধামাল গাইস, ফ্যাক্টরি কিং হয়ে গেলাম। মানে আশেপাশে ফ্যাক্টরিতে কোনো এনিমি নেই। হ্যাঁ ঠিক আছে, এখানে আরেকটা জোরে পাইছি আমরা একটা খেয়া দিচ্ছি, তো আর খেয়ে আসে। আরে ভাই আরেকটারও রোহানে খেয়া দিচ্ছে গাইস। মানে আমরা দুইটার একবারে সেকেন্ডে নিমিশে স্কোর শেষ করে দিলাম, এবং কি গেছে আমাদের সেম কিল রয়েছে। দেখা যাক আমরা কি আজও ভুইয়া করতে পারবো এবং তার থেকে বেশি কিল করতে পারবো কিনা। গাইস ওই কিন্তু অনেক ভালো খেলে ভাই, অনেক ভালো খেলে গাইছি ওখানে। তো দেখা যাক আমরা একটু টেনে দিই রিসোর্সেস হিয়ার। এনিমির সাথে ফাইট করতেছে রোহান আই থিঙ্ক, আর এখানে হিটলেস পাবলিক রয়েছে, আর এই হিটলেস পাবলিক আমাদের ঠিক সাথেই আছে। তো এখানে দেখা যাক আমরা কি এই পাবলিকটাকে মারতে পারবো নাকি ও মেরে দেবে গাইস, কিছুই বুঝতেছি না। তো এখানে একটা রিলে হয়েছে, তাড়াতাড়ি করে ভাই হিসুমকা একটা কিল চুরি করে চলে গাইছে আমার। এখন আমি তার কিল চুরি করে ফেললাম, এবং কি গাইস তারও 4 কিল আমারও 4 কিল, মানে 4 কিল। তো যাই হোক আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের ম্যাচ উইন করা। তো আমরা আবার একটু টেনে দেই গাইস। তো এখানে কি হয়েছে গাইস, এই কিন্তু গাইস এখানে একটা উপরে বিল্ডিং এর উপরে এনিমি, আমি বলতেছি এটা ভাই দূর ওটা ভাঙতে হবে, তাহলে এনিমিকে মারতেই পারবো না। আর এটা হলো ওদের সেলুন দোকানের উপরে। আর গাইস এখানে একটা আমি মাকড়সা মেরে রাখলাম যাতে বড় যাতে মারা যায়। তো ওইখানে একটা এই মেশিন আছে, মেশিনটা ভেঙে দিই, না হলে আমাদের ড্যামেজ দিতেই থাকবে। আরে ভাই দূর ভুল করে আমরা নেমে গেলাম চান্দু, দূর ভাই আমাদের তো কিল করতে হবে, আমরা ভুলে যেতেছি কেন। কোথায় এনিমি? ওই তো একটা দেখা যাচ্ছে এনিমি, এই ট্র্যাক্টরের একটা ডাউন। ওকে গাইস একটা ডাউন, কিলটা কনফার্ম করে দিলাম। পিএস গাইস আমাদের উঁচু গাছ এটা কি? ওরে ভাই এটা আমি ভাবছিলাম এনিমি, কিন্তু না এটাতে ঘোড়া ভাই দূর। যাই হোক গাইস ঘোড়া এখন নেওয়ার সময় নাই, কারণ জোন চলে এসে পড়েছে। তো সেখান দিয়ে আরো একটা এনিমি নাকি আছে রোহানে বলতেছে।
তো দেখা যাক আমরা এখান থেকে মাকুশও মেরে রাখলাম। তারপর আর দূরচন্দ্র রোহানি মেরে দিছে। আরে ভাই রে ভাই, ও তো অনেক মারাত্মক প্লেয়ার গাইস, কিছু বুঝতেছি না। ওকে আমার আগে যদি বেশি কিল করতে পারে গাইস, তাহলে একটা মান্থলি গিভওয়ে থাকবে। আর যদি কম কিল অথবা আমার সমান সমান কিল করে, তাহলে গাইস একটা উইকলি পেয়ে যাবে। আর গাইস ঘোড়াটা কি নেবো? ওরে চন্দ্র জোনও সাইরা দিতেছে। যা থাক গাইস, আমরা আমাদের ঘোড়া লওয়া দরকার নাই এভাবে। আর এমনিতে জোন দেখতে পারকি, এই যে এইখানে গাইস জোন কত কাছে চলে এসেছে, আমাদের পুরো লাইফটাকে খেয়ে দিবে গাইস। তো বেশি কথা বলতে চাই না গাইস, উল্টো গাছ ওখানে একটা অ্যানিমি দেখা যাচ্ছে। তো বেশ একটা মাকুশো মেরে দিদি, এটা যে ড্যামেজ দেওয়া যায়। ওরে চন্দ্র ডাউন স্কিল কনফার্ম আরে তো স্কিল কনফার্ম করে ফেললাম। তো এইখান দিয়ে আমরা একটু যাই যে তারপর একটু মেডিকেট খাওয়া নেই গেছি, কারণ আমাদের লাইফ একেবারে 12টা বেজে গেছে। তো আমরা এখন চলে যাবো রাশে। হ্যাঁ, তো ওইখান দিয়ে তো আর কোনো এনিমি নাই দেখলাম, তো না এখান দিয়ে নাই। তো আমরা সেফ জোনে চলে যাই, চলো বেশ। আর তোমরা গাইস কি করছো? তোমরা যদি খেলতে চাও অবশ্যই আমাদের সাথে একটা লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও। এবং তোমরা যদি খেলতেই চাও আমাদের সঙ্গে, তাহলে একটা ইউআইডি কমেন্ট করে দাও গাইস অবশ্যই, এবং তোমাদের নাম্বারটাও দিয়ে দিও, যাতে আমরা একলগে খেলে তোমাদের উইকলি এবং মান্থলি গিভওয়ে তোমরা উইন করতে পারো এবং জিততে পারো। তো ইয়াপ গাইস, আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো এরই সাথে ভাই কথা বলতে বলতে আমাদের রোহান পিকের সামনে নাকি একটা অ্যানিমে চলে এসেছে। আর আমি ঠিক মতো বুঝতেছি না কোথায় এনিমি। তো সে নাকি দেখেছে যে ভাই এটার ভিতরে অ্যানিমে আছে কিনা, আমি চেক করছি। যাই হোক, সে চেক করছে কিন্তু এনিমি ছিল না। তার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের সেই মেডেলে গাইস। এখান দিয়ে এনিমি থাকতেও পারে, কারণ সেফ জোন থেকে বাঁচার জন্য অনেক এনিমি গুলো থাকে। তো গাইস এখান দিয়েও এনিমি পাইতেছিলাম না। তারপর এখান দিয়েও পাইতেছিলাম না। তো এখান দিয়ে অনেকক্ষণ পরে গাইস আমরা কি করছি, হঠাৎ করে ভাই একবারে জোনের শেষের দিকে চলে এসেছে এবং আমাদের 6 কিল। এবং সেখানে একটা এনিমি চলে এসেছে, তার কিন্তু ওখানে মারার চেষ্টা করে গেছে আমাদের না করে, কারণ আমাদের দুজনেরই সমান সমান কিল রয়েছে। মানে তার কিলটা আমার থেকে বেশি আছে, মানে তার 6 কিল, আমাদের কিন্তু 6 কিল গাইস। এখন আমার তাকে তো মান্থলি দিয়ে দিতে হবে গাইস, আমার একটা কিল করতে হবে, তাহলে সে উইকলি পাবে। অ্যান্ড গাইস এই তো আরেকটা অনেক চান্দের তিনটা আমার হয়ে গেছে গাইস। গাইস যাই হোক গাইস, আমার ভাইটাকে রোহান ভাইটাকে আমরা এখন উইকলি গিভওয়ে দিয়ে দেবো গাইস, কারণ সে একেবারে আমাদের সমান সমান কিল করেছে গাইস। আরেকটির জন্য যদি আমি না মানে ও মারতো, তাহলে গেছো মান্থলি পেয়ে যেত। সো গাইস আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।